মর্নিং বন্ধুরা, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আমি এখন আছি আমার বাপের বাড়ি পাড়ায়। আজকে হচ্ছে রাখি বন্ধন উৎসব। তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি রক্ষাবন্ধন। আমার সমস্ত ভাই বন্ধু যত সবাই আছো সবাইকে জানাই হ্যাপি রক্ষাবন্ধন। সবাই আমার তরফ থেকে একটুখানি রাখি পরে নিও। আমি এখন যাচ্ছি বাজারে রাখি কিনতে। দাদা ভাই সবার জন্য রাখি কিনতে যাচ্ছি, দাদার জন্য, ভাইয়ের জন্য। আমি এখন পাড়ার মধ্যে দিয়ে হাঁটছি, একটু করে বাজারে পৌঁছাবো। এটা হচ্ছে শর্টকাট গলি আর কি, আমাদের বাড়ির পেছন দিয়ে যে শর্টকাট গলিটা সেখান দিয়ে উঠেছি আর কি। এই রোদ উঠে গেল। তো চলো বাজারে যাওয়া যাক, রাখি কিনবো, একটুখানি মিষ্টি কিনবো, বাস এই যা। আর টুকটাক কিছু বাজার আছে সেগুলোও কিনবো। চলো। এইগুলো কত? এই যে ছোটা ভীম 30 টাকা করে, সেগুলো লাইট জ্বলবে। ছোটা ভীম আছে, কোনটা কোনটা নেই, এগুলোও ভালো লাগছে। দাদা বললো আবার আসবে দোকান থেকে। ও বললো যে আমি আসছি, টুকটাক কিনে নিয়ে আমি দাঁড়িয়ে থাকছি, মিষ্টির দোকানে যাবো। তো ও বলছে আবার আসবে, ও আমাকে নিয়ে বাড়িতে যাবে। চলো ওয়েট করি দাদার জন্যে। চলে এসেছে। আমরা এখন বাজারে আলু নেব। আলু 2 কিলো। এখানে এই বাজারটার নাম হচ্ছে আমতলা বাজার। এটা আমাদের আর কি এলাকার বাজার। বাজারটার নামই আমতলা বাজার। খুব পুরো লম্বা বাজার, এখান থেকে শুরু হয় একদম ওই দিকটা অবধি। অনেক বড় বাজার। লোক দোকানে লাড্ডু কত দাদা? লাড্ডু ওটা 5টা, রসগোল্লা 5টা, এটা 5টা রসগোল্লা 5টা, আর নিখুতি দেবে কিছু 40, 35, 75, এটা 10, 50। আমার সব কিছু নেওয়া হয়ে গেছে। এই যে কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, রাখি। চলো বাড়িতে পৌঁছাই, তারপর আবার কথা হচ্ছে। এখানে বালি ফেলেছে কেন? পপি এখনই বলছে রাখি পরিয়ে দেবে। দেখো আমার স্নান টান হয়নি, বাট পপি সকালবেলা যেহেতু স্কুলে গিয়েছিল ও স্নান টান করে একদম রেডি হয়ে আছে। তো বলছে এখন আমার বরকেও রাখি পরিয়ে দেবে। দাদা তো দোকানে এখন আসেনি, তো আমি পরে রেডি হবো, পরে রাখি পরাবো। বাবাকে কেমন লাগছে আমাকে বলে দাও, কমপ্লিমেন্ট। কানের দুলটা খুললি কেন রে? ভালোই তো লাগছিল। একদম সাজিয়ে নিয়ে বসেছে তো মিঠাই মন্ডা। তুমি চকলেটটা, তোমার চকলেটটা কত? পপির জন্য যেটা এনেছো ওটা নিয়ে এসো। হ্যাঁ, তাই তো আমি তো এসে বসে তো নিয়ে এসে বসে বসে চকলেটটা না। যাও পপির জন্য নিয়ে এসো। খুব হাওয়ায় চুলগুলো নড়ছে, হিরোইন। ভিডিও কল? ও আচ্ছা, হ্যাঁ, আমার বোনও পাঠিয়েছে টাটানগর থেকে দিয়া, আমার বোন। সো রাখিটা পপি পরিয়ে দেবে, বড় বোনের রাখিটা। এই তো শাড়ির সাথে ফোনটা একদম ম্যাচিং। পপি শাড়ির সাথে ফোনও ম্যাচিং। ওই দেখো বড় বোন আছে আমার ভিডিও কলে, দিয়া। ও ভিডিও কলে রাখি পাচ্ছে। দাদাকে পরে ভাদিয়েছি এখন। অনলাইন রাখি সেলিব্রেশন কি অবস্থা। পরেরবার পপিও তাই করে। তাও করতে পারিনি। পাঠাতে পারতাম না, মানে সেই ফ্লিপকার্ট, অ্যামাজন ছাড়া হতো না। এখন তো এইসব কত জানিস তোরা? টেকনোলজি আসছে। বিগ বাস্কেট আছে কোথায়? হোয়াট ইজ নেক্সট? আচ্ছা, ওরা কি করেছে? আমার বাড়ি বি ব্লক, ওরা দুই স্বামী স্ত্রী মিলে ঢেলেছে ডি ব্লক। কোন চুলায় চলে গেছে, মানে এমন জায়গার নাম বলছে সে আমরাই চিনতে পারছি না। বাবা কিভাবে তাকে অ্যাড্রেস বলবো? বাবা আমার অনলাইন রাখি পাঠানো আমার খুব ভয় লাগে। কি পাঠিয়েছে দেখা তো একটু। দেখাতে বলছি কি পাঠিয়েছে। ঠিক আছে, দিদির তরফ থেকে দুটো চকলেট তোমার।
কি মজা, চকলেট পেয়েছে। আগে একটা বোঝন দিতে আরেকটা তোমার জানি জানি কিটক্যাট একজনই খায় ভালো, আমার মেয়েও খুব ভালোবাসে। আমি চকলেট আর ভালো অপশন পাচ্ছিলাম না, ওই জন্য কিটক্যাটই পাই। না ভালো, কিটক্যাটই সেরা। আমিও কিটক্যাট এনেছি, সব কিটক্যাট। আমার মেয়েও খুব ভালোবাসে কিটক্যাট। হ্যাঁ, ওই তিনজন মিলে খাবে ওটা। তুমি কি জেগেছে? এটা হচ্ছে পপির তরফ থেকে। দেখে রাখি বেঁধে আবার তার রুম সেকেন্ড রাউন্ড এসে গেছে। চান করে কোথায় 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আস্তে ঘুরে গেছে। ও দাঁড়াও দাঁড়াও, তুমি হ্যাঁ তুমি করো, আমি হাতটা ঘুরিয়ে নিই। পকেটে জোর ঠান্ডা লেগেছে। দেখো একটু দেখো, এই দেখে হ্যালো ডুগু বাবু, সোনু, ডুগু সোনু, টাটা, টেক কেয়ার। টাটা। একটা ছোট হাত উঠলো। ছোট হাত উঠে আমার মা বলছে ভিডিও করলি না। আমার হাতে কি এটা তাহলে? টাটা। হ্যালো, ঠিক আছে রাখলাম। মিষ্টি পিকচার তোলো। কি করছো দেখি? মাম্মাম কোথায় গেলে? মা কোথায় রেখেছো? চকলেটগুলো নিয়ে নিয়েছে, আমাদের যে চকলেটগুলো ফেলো অভি সব লুকিয়ে রেখেছে। কোথায় লুকিয়ে রেখেছো বাবার চকলেটগুলো? ওগুলো বাবার, বাবা পেয়েছে, বাবার আমি খাবো। তোমাকে কেন দেবো? আমার মানে তোমার তো না, ওগুলো তোমাকে কেউ দিয়েছে রাখিতে যে তুমি পাবে? ওগুলো তো আমার আর বাবার। দে টুকি, তুমি পাবে না এগুলো। কোথায় রেখেছিস? চকলেট লুকাচ্ছে। যাক, একটু পরেই দাদা আসবে, তারপরে আমি স্নান করে ওকে রাখি বেঁধে দেবো। বৌদি, এটা বৌদি ঘর, বৌদি নেই, বৌদি গেছে বাপের বাড়িতে রাখি পরাতে বৌদির দাদাকে। আজকে কি মেনু হচ্ছে তোমাদের একবার ছোট দেখিয়ে দিই। কি হচ্ছে? হ্যাঁ, চকলেটটা ওখানে লুকিয়ে লাভ নেই, ওটা আমাদেরই, আমরাই খাবো, ঠিক আছে? চলো, আজকে আমাদের দুপুরে আইটেম বিরিয়ানি। বিরিয়ানি আমাদের অকেশন ছাড়া খাওয়াও হয় না, ওই জন্য আমরা বাইরেও খাই না। যে বিরিয়ানি খুব একটা খাওয়া হয় না বাইরে, ওই জন্য অকেশন মানেই আমাদের বাড়িতে বিরিয়ানি হবে। তো মা বসিয়েও দিয়েছে, এই দেখো বিরিয়ানি, তো কুকারে বিরিয়ানি করে। এই যে চিকেন বিরিয়ানি বসিয়েও দিয়েছে, টকবক টকবক করে ফুটছে, একটু পরে ঢেকে দেবে। গন্ধ কিন্তু দারুণ বেরিয়েছে। মা মামা এখন নিচে যাবে ওর দাদুকে রাখি পরাতে, আমার কাকুকে। চলো, এই যে রাখি, এই রাখিটা পরাবে দাদুকে, এটা নিয়ে চলো নিচে চলো। দাদাও চলে এসেছে, দাদা সিনচানকে পরে পড়াবো, স্নান করে রেডি হচ্ছে। না চলো নিচে চলো মাম্মা, চট করে সেরে আয়। চলো, পরে না জানো। মোচ চকলেট নেবে দাদুর কাছ থেকে। চলো, ছোট ছোট কিউট বক্স দিয়ে রেখে দেবো। সবাই জানে। হ্যাপি রক্ষাবন্ধন। পপি চলে এসেছে, পপি শাড়িটা চেঞ্জ করে এসেছে, শরীরটা খারাপ, আবার জ্বর এসেছে, ওই জন্য বললে আমি আর শাড়ি পরে থাকতে পারছি না। কিউট রাখি। কপি গা গরম এখনো, ওষুধটা খেয়ে নে। ঠান্ডা জল। দিয়ারটা মানে আমার বোন যেটা পাঠিয়েছে ওটা বাঁধবে দাদাকে। খোল, সুন্দর।
ইউনিকর্ন কোথায়? ইউনিকর্ন? ইউনিকর্ন দিয়েছো কেন মুখে? দুষ্টু। তুমি ভিডিও করবে? দাদা এখন কিছু একটা আনতে গেল, দেখা যাক রাখি কি দিচ্ছে আমাদের। দাদা দেখি, চলো রাখি কি দিচ্ছে, বোনদের আমরা ওয়েট করছি। দেখি দাদা মনে হয় চকলেটই এনেছে, মনে হয় বল চকলেটই এনেছে। চকলেট চকলেট আমরা ভেবেছিলাম চকলেট দেবে। দেখি দেখি তোরটা দেখি কখন কারা কারা মুনুর জন্য দারুণ জিনিস দিয়েছে কিন্তু আমার থ্যাংক ইউ। ডানাতে নিলাম চকলেট কবি ব্লুবেরি খাবে। ঠিক আছে, ছোট বোন বলে কথা। আমার মামি এটা দিয়েছে, খুব সুন্দর, কিউট কিউট, সত্যি সুন্দর। এটা গাছ লাগাবি কবি? গালে তুল লাগাবি কবি, তোমরা গাছ লাগাবি, গাছ লাগাবি মাটিতে, গাছ দারুণ জিনিস, টেবিলে রাখবি, খুব সুন্দর লাগে। ছোট না কবি, টিভির সামনে ওই জায়গাটা এরকম ভাবে রেখে দে কবি, তোর মতই দেখতে কিন্তু ছোট পপি। আরো গিফট আছে পপির জন্য, বিরিয়ানি। কবি পেঁয়াজ দেবো, পেঁয়াজ দেবো কবি, তোর জন্য বিরিয়ানি গিফট আছে পপি, স্পেশাল বিরিয়ানি। গিফট গুলো খুলেছে, দেখি দেখি কিউট কিউট পুতুল গুলো। আচ্ছা সেইগুলো, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এ ভাবছে, এটা আমাকে দিতে পারতি, ভাবছে এটা কিউট বেশি, না ওটা বেশি ইউনিক। পপির এটা পছন্দ হয়েছে, বোঝো ঠেলা পপি, এটাগুলো বেশি কিউট ছিল। আর শোকেসের সামনে সামনে রাখতে পারতাম, আহারে একই রকম দে, হ্যাঁ শোনা না কথা, আমি বলেছিলাম একই রকম দে, বোঝো গান্ড। পপির এটা পছন্দ হয়েছিল, খুব সুন্দর হয়েছে, দারুণ। একজন ভাবছে সেটা, আমি কিছু শুনি না, আমি কিছু দেখবো না, আমি কিছু বলি না, সেটা তোমার। দেখো পরে রাখতে ভাইকে রাখতে পড়িনি, তারপরে অন্ধকার আসছে না, বছরে 2 দিনই পাই একটু, আর সারা বছর কোনো চকলেট পেয়ে সারা বছর ধরে এগুলোই দিয়ে চালাই আমরা। সিম্বারানি টাটা। কবি সিম্বাকে রাখি পড়ালি না কেন আজকে? লাঞ্চ টেবিলে এখন আমরা খেতে বসবো। দিদা মামা পরে খেলবে। দেখো মা বিরিয়ানি বাড়ছে, এটা আমার থালা। দাদা রবি বসে গেছে, এবার আমিও বসবো। স্যার দেবে না, চলো লেটস গো। মামাম খাবে, আমি খাবো, চলো খেয়ে নি, পরে আবার তোমাদের সাথে কথা হবে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ভিডিওটা আমি এখন এন্ড করতে চলেছি। এটা আমার ছোটবেলার ঘরে চলে এসেছি আবার। এই ঘরটাতে মানে বাপের বাড়িতে আসলে এই ঘরটা তোমাদের না দেখালেই নয়, বলো তো। আমার ঘরটা এত ভালো লাগে আর কি, অনেক নস্টালজিয়া না আমার ছোটবেলার ঘর, ছোটবেলার বেডরুম। এনিওয়েজ ওই স্টিকারটা তো তোমরা আগেই দেখেছো, আমার মেয়ে দেখো কি করেছে, একটা সিন্ডারেলার সুন্দর স্টিকার ছিল, আরও অনেক স্টিকার ছিল এইসব ঘরে লাগানো। এইসব দিকে দেওয়ালে অনেক স্টিকার লাগানো আছে। উপরে দেখো যে স্টারগুলো লাগানো আছে না, ওই মানে যেগুলো রাত্রেবেলা আর কি জলে জল জল করে রাত্রেবেলা, ওগুলো মনে হবে নাইট স্কাই। অনেক স্টার ছিল ঘরে, সব স্টারগুলো উঠেও গেছে। আমার ঘর থেকে তোমাদের দেখাচ্ছে আমাদের রাস্তা আস্তে আস্তে ডুবে যাচ্ছে। মামা চলে এসছে দেখতে, কি অবস্থা। মানে বলতে গেলে ড্রেনে জোয়ার চলে এসে। এখন কি বলতো, বৃষ্টির ওয়েদার তো, বৃষ্টির ওয়েদার হলেই জলটা আস্তে আস্তে ভরে যেতে যেতে না এই রাস্তাটা পুরো ভরে যাবে, এমনি পুরো জল উঠে আসবে। দেখ পুরো ড্রেনটা ভরে উঠে যাচ্ছে। আমাদের এখানে খাল আছে পাশে, গঙ্গার থেকে সেই জল আসছে, মানে সে খালও ভরে যায়, আমাদের রাস্তা একটু পরে ভরে যাবে। দেখো কাকুর গাছের নিচে পদ্ম হয়েছে, এগুলো
তাই আমাদের বাড়ি আর কি বাবা দিয়েছে সেই চারা। কাকুর এখানে খুব সুন্দর পদ্ম হয়েছিল, তোমাদের আগে একটা ব্লগে আমি দেখেছিলাম কাকু প্রচুর গাছ লাগিয়েছে নিচে, খুব ভালো দারুণ পদ্ম হয়ে দেখো একটা কুড়ি এসেছে, কদিন পরে হয়তো বড় হবে। এনিওয়েজ বন্ধুরা, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। সবাই তোমরা খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আপাতত টাটা, চলো বাই করে দাও, বাই, টাটা।